সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো সাধারণ প্যান্ট কাটিং, সেলোয়ার কাটিং ও সেলাই এবং উম সেলোয়ারের মাপ অনুযায়ী কিভাবে আপনারা কাটিং করবেন সেটা দেখেন মনোযোগ সহকারে। তো দেখেন এখানে আমি সেলোয়ারের লাম্বাটা ১ম এ নিবেন আপনারা। লাম্বা হচ্ছে গিয়ে ৩৮ লং সেলোয়ারের। তারপর নিবেন হাই। হাই হচ্ছে গিয়ে আপনার ১৫ ইঞ্চি, ১৫-১৫ ৩০ ইঞ্চি হাই দিবেন। আর নিচে হচ্ছে গিয়ে ৬ ইঞ্চি, ৬ আর ৬ ১২ ইঞ্চি পাওয়ের পাতা। আর রান হচ্ছে গিয়ে টোটাল রান ১৪ ইঞ্চি। তো দেখেন এখানে আমি ২.৫ গজ কাপড় নিচ্ছি। ২ গজ ৪ গিরাতেও প্যান্ট কাটিং সেলোয়ার তৈরি করতে পারবেন। তো তারপর দেখেন এভাবে ডাবল বাস করিয়ে নিবেন আপনারা। দেখেন ঠিক আমি যেভাবে বাস করেছি এভাবে আপনারা কাপড়টুকু সুন্দর করে বাস করে নিবেন। তো দেখেন তারপর এভাবে বাস করে নিতে হবে। এখানে মূলত ৪ পাটটা বাস হচ্ছে, ৪ বাস ১, ২, ৩, ৪ এভাবে আপনারা সুন্দর করে বাস করে নেবেন। একেবারে হাত দিয়ে ফিনিশিং করে তারপরে এভাবে বাস করবেন। দেখেন তারপরে উপর দিয়ে একটি মার্জিন টেনে নেবেন। মার্জিনের নিচে ২ ইঞ্চি রাবারের জন্য অতিরিক্ত এক্সট্রা রাখতে হবে। তারপর নেবেন হাইয়ের মাপ ১৫ ইঞ্চি। তারপর এভাবে মার্জিন টানবেন ১৫ থেকে। তারপর লাম্বার মাপ ৩৮। ঠিক আপনারা যত ইঞ্চি লাম্বা দিন তার এইভাবে মার্জিন করে নেবেন লাম্বা অনুযায়ী। তারপর এভাবে মার্জিন করবেন। আমি নিচে অতিরিক্ত এক্সট্রা কাপড় নিচ্ছি ৩.৫ ইঞ্চি, ৩ ইঞ্চি ৩ ইঞ্চি মোটা চড়া হবে নিচে পায়ের পাতা। তো দেখেন এখানে আমি রান নিচ্ছি ১৪ ইঞ্চি এবং ১ ইঞ্চি শিলি। তো পুরান পায়জামা সেলোয়ারের মাপ অনুযায়ী হচ্ছে ১৪। দেখেন আপনারা যে ১৫ ইঞ্চি আমরা এখানে দাগ দিয়েছি ঠিক এভাবে আপনারা সোজা করে একটি হাই দাগ দিয়ে দিবেন, মার্জিন টেনে নেবেন। তারপর দেখেন ১৫ অর্ধেক ৭.৫ ইঞ্চি এভাবে মার্জিন নেবেন। ঠিক এইখানেও ৭.৫ ইঞ্চি নেবেন। এটা হচ্ছে মিডল প্যান কাটিংয়ের যে মিডল অনুযায়ী অনুমান করতে হয় শনাক্ত, এটা হচ্ছে মিডল। ঠিক মিডল থেকে ধরে আমরা যে পায়ের পাতা ৬ ইঞ্চি, ওই সাইড দিয়ে ৩, ওই সাইড দিয়ে ৩, ৬ ইঞ্চি এভাবে নেবেন। তারপর দেখেন কীভাবে আমরা মার্জিন করব, ঠিক সেই মার্জিন অনুযায়ী আপনারা দেখেন মার্জিন করে নেবেন। একেবারে কিনার দিয়ে এভাবে একটি মার্জিন টেনে নেবেন চক দিয়ে। ওকে, ঠিক এভাবে আপনারা একটি শেপ কাঠি কিনে নেবেন। তারপরে এভাবে শেপ কাঠি দিয়ে মার্জিন টেনে নিতে হবে। ওকে, ডান। তারপর দেখেন সেম ওইখান থেকে দূরে সেম ওই সাইডেও যে আমরা হাইয়ের সাইডেও ঠিক একইভাবে আমরা মার্জিন টেনে নিব। যে ১৫ ইঞ্চি আমরা রান নিয়েছিলাম মার্জিন, ওইখানে আমরা মার্জিন নিব, এটা তৈরি মাপ। তারপর ওইখান দিয়ে আপনারা ১.৫ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। ওইখান দিয়ে হাইয়ের সাইড দিয়ে এক্সট্রা ১.৫ ইঞ্চি অতিরিক্ত কাপড় নিতে হবে এক্সট্রা। ওকে, তারপর এক্সট্রা অতিরিক্ত কাপড়টাকে এভাবে মার্জিন করে নেবে। এটা মূলত কাটিংয়ের মার্জিন। তারপর এভাবে রাউন্ড শেপ দিয়ে ঠিক আপনি এভাবে কাটিং করে নেবেন। ওকে, তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে। তারপরে এভাবে কাটিং করে নেবেন। ওকে, তো যে কোনো ধরনের মাপ অনুযায়ী আপনি এভাবে সাধারণ সেলোয়ার কাটিং করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ওকে, তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত সেলোয়ারটুকু কাটিং হয়ে গেছে। তো এখন আমি সেলোয়ার সিলি করে দেখাবো আপনাদেরকে। ওকে, ডান। এখন দেখবেন কীভাবে সিলি করা হয়। দেখেন আমরা সেলোয়ারের কাপড়টুকু নিয়ে নিচ্ছি। প্রথমে কাপড়টুকু নিয়ে আমরা ২ পাটটা সাইড দিয়ে দেখেন হাফ ইঞ্চি এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর সিলি করতে হবে। দেখেন ঠিক এক্সট্রা অতিরিক্ত কাপড় রেখে তারপরে এভাবে হাফ ইঞ্চি অতিরিক্ত দূরত্বে আমরা সিলিটি করে নেব। এটা মূলত মিডলের সাইড। আমরা এভাবে সিলি করে নিব। ওকে, ওকে, ডান। ওকে, তারপর ২ পাওয়ের পাতা ২ পাও একইভাবে সিস্টেম একই মাপ অনুযায়ী হাফ ইঞ্চি রেখে এভাবে সিলি করতে হবে। ওকে, ডান। ওকে, তারপর এটার উপর দিয়ে আমরা চাপ সিলি দিয়ে নিব। ঠিক ১ চাপ দূরত্বে এভাবে চাপ সিলি দিয়ে নিতে হবে। ১ চাপ দূরত্বে
উড়াগাড়ি হবে চাপ সিলি দিয়ে নিব। ওকে, তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন নেক্সট টাইমে কী ভিডিও আপলোড করব আপনাদের জন্য। সো মনোযোগ সহকারে দেখতে থাকেন। তারপর দুটো পাওয়ের সাইড দিয়ে ঠিক এভাবে এক চাপ দূরত্বে আমরা সিলি করে নিব। ওকে ওকে ডান। তারপর যে কাজটি করতে হবে দেখেন, পাওয়ের পাতা আমরা যে এক্সট্রা অতিরিক্ত 3.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা আমরা যে মার্জিন করেছিলাম ঠিক এই মার্জিন অনুযায়ী আমরা ভেঙে নিব। তারপর এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে ভিতরে মুড়িয়ে দিব। ওকে ওকে ডান। ওকে, সো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ পারবেন আপনারা খুব সুন্দরভাবে একটি সাধারণ প্যান্ট কাটিং সেলোয়ার কাটিং এবং সেলাই করতে। তারপর নেক্সটে ওই পাও সেম একইভাবেই ভেঙে সেলাই করতে হবে। ওকে ডান। ওকে, তো আমি দেখাবো কিভাবে প্যান্ট কাটিং সেলোয়ার রাবার ফিটিং করতে হয়। মোটা রাবার খুব সহজেই আপনি রাবার ফিটিং করতে পারবেন যে কোনো বডির মাপ অনুযায়ী। সো দেখতে থাকেন। কিনার দিয়ে একটি ছিলি করে নেবেন। ওকে ডান। আমাদের সেই দুইটা পাওয়ের পাতা ছিঁড়ে দেওয়া হয়েছে। এখন যে কাজটি করতে হবে আমাদেরকে হাই জয়েন করতে হবে। তারপর দুইটি পাওয়ের সাইড এভাবে আমরা বাস করে নিব। ঠিক হাইয়ের সাইড দিয়ে আমরা এভাবে 1/2 ইঞ্চি অতিরিক্ত কাপড় রেখে সিলি করে নিব। ওকে ডান। 1/2 ইঞ্চি দূরত্বে সিলি দিতে হবে। দুইটা সিলি করে নিব চাপ সিলি। ওকে, তারপর সেম একইভাবে ওই সাইডেও আমরা সিলি করে নিব। ওকে ওকে ডান। আমরা এভাবে ডাবল সিলি দিয়ে নিব। তারপর যে কাজটি করতে হবে আমাদের সেই পায়ের যে মোহরা আছে মোহরা সাইড দিয়ে আমরা সিলি করে নিব। হাইট সাইড দিয়ে ঠিক আমরা 6 ইঞ্চি আমরা রাখবো। ঠিক আমাদের পুরান সেলোয়ার মাপ অনুযায়ী সেম দেখেন। আর যে মার্জিন দিয়েছিলাম ঠিক মার্জিনের উপর যে সিলিটি হবে মূলত সেম একইভাবেই দু সাইড দিয়ে হবে। দুটি পাওয়ার পাতা একই সেম ভাবে সিলি করতে হবে। ওকে ডান। ওকে ওকে ডান। ঠিক ওইটাও সেম একইভাবে মাপে সিলি করতে হবে। 6 ইঞ্চি আমরা ওই পায়ের পাতাও সিলি করে নিব। তারপর একটি ডাবল সিলি করে নিব আমরা। ঠিক আপনারা ডাবল সিলি দিয়ে নেবেন। ওকে ওকে ডান। আমাদের সেই কাঙ্ক্ষিত সেলোয়ারটুকু হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে দেখেন, আমরা 1/2 ইঞ্চি কাপড় ভেঙে বা 1/2 ইঞ্চি দিয়ে কম ভেঙে এভাবে একটি করে সিলি করে নিব গোলাকার। ওকে আমি সিলি করে নিচ্ছি। এখন যে কাজটি করতে হবে আমাদের রাবার ফিটিং করব। দেখেন বডি অনুযায়ী ঠিক এটার বডি হচ্ছে 38 অর্ধেক হচ্ছে 19 ইঞ্চি। 19 থেকে 6 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা নিব। যে কোনো বডির জন্য বডি যত হোক না কেন 4 বা 2 ভাগ করে তারপর এক্সট্রা অতিরিক্ত 6 ইঞ্চি নেবেন। ওকে, তারপর নিয়ে এভাবে আপনার একটি সিলি বা দুইটি সিলি করে নেবেন। তো যদি মোটা রাবারটা আপনি লাগাতে চান বডি থেকে বডির অর্ধেক নিয়ে তারপর 6 ইঞ্চি এক্সট্রা অতিরিক্ত রাবার নেবেন, তাহলেই কোনো সমস্যা হবে না। সো দেখেন তারপর যেভাবে লাগাতে হবে রাবারটুকু ঠিক রাবারটুকু ভিতরে ঢুকিয়ে তারপর বাহিরে অতিরিক্ত 1/2 ইঞ্চি বা তার চেয়ে কম কাপড় রেখে কাপড়ের উপর দিয়ে সিলি দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন রাবারের উপরে সিলিটুকু না পড়ে যায়। ওকে, ঠিক এভাবে উড়াগার আমরা সিলি করে নেব।
দেখেন ঠিক আমি যেভাবে হাত দিয়ে ধরে সিলি করছি, আপনার এভাবে ধরে ধীরে সুস্থিরে সিলিটুকু করে নেবেন, রাবারটুকু জয়েন করে নেবেন। ওকে, ওকে ডান। ওকে, ঠিক এভাবে আপনারা হাত দিয়ে হালকা করে টেনে তারপর রাবার টেনে বাহির করতে হবে। দেখেন ঠিক এভাবে বাহির করতে হবে ধীরে সুস্থিরে। মূলত রাবারটুকু জয়েন করতে হবে যেন কোনো রকম প্রবলেম না হয়, তো সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, ওকে ডান। ওকে, ঠিক এভাবেই উড়াগার রবারটুকু জয়েন করতে হবে। আমাদের সেই রবারটুকু জয়েন হয়েছে। এখন যে কাজটি করব দেখেন, ঠিক আপনারা এইভাবে সবটুকু রাবার ছড়িয়ে দিবেন চতুর্দিকে, যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপর মিডল দিয়ে একটা সিলি করে নেবেন, অথবা আপনার উপর নিচেও সিলি করে নিতে পারেন। সো আমি একটা সিলি করে নিচ্ছি মিডল দিয়ে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।